এখানে দুইজন লোক আমরা হাতে তিনজন ছিল, একজন পালাইছে। একজন পালাইছে। তারা এই যে অস্ত্র শস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র, ধারালো অস্ত্র নিয়ে আপনার ধরা পড়ছে। এই অস্ত্রটা তার কাছে পাওয়া গেছে। এটা আপনি ধরেন না, ওইটা এরকম অস্ত্র পাওয়া গেছে। তারপর মাস্ক, স্প্রে, মাস্ক, কালো চশমা, কালো মাস্ক, কালো গ্লাস এগুলো পাওয়া গেছে তল্লাশি করে। এখন আমরা তাদেরকে থানায় নিয়ে আসছি। জাতিকে আমরা অবগত করছি। আমাদের কিছুদিন আগেও আমাদের একজন সহযোদ্ধা হাতিকে মেরে ফেলা হয়েছে। হ্যান্ড গ্লাভ আছে। আজকে আমরা থানায় নিয়ে আসছি। এখন দেখি আমাদেরকে থানার থেকে কি করে, থানার তৎপরতা আমাদের কাছে খুব একটা সন্তোষজনক মনে হচ্ছে না। ওনারা যাদের যখন ধরে নিয়ে আসে তারা আবার বলে যে থানায় দেখাবনি মজা। আমি বললাম এই কথাটা, ওনারা থানায় গেলে মজা দেখাবে, এই কথাটা বলে কিভাবে? থানায় তাদের কে আছে এটা একটু জিজ্ঞেস করেন, ইনভেস্টিগেশন করেন। এটা আমরা ওসি সাহেবকে বললাম। উনি বললেন যে হ্যাঁ আমরা এটা দেখবো। এটা জাতিকে আমরা জানালাম। হ্যান্ড গ্লাভ গুলো সরান। এখন আমরা কি ইলেকশন, ইউনূস সরকার তো আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে। এখন এই যে আপনার বড় বড় অস্ত্র নিয়ে যে আপনার এই অস্ত্রটা ধরো কিসের আলামত? এই অস্ত্রটা কিসের আলামত? এটা তো কি বলবো কথা বলতে, এটা কিসের আলামত বলেন? জাতি জানতে চায়। এটাতে তো মানুষ মারার অস্ত্র এবং গরু জব করার অস্ত্র। এই অস্ত্রটা দিয়ে কি আপনার নিজের সেফটির জন্য নিছে? আর আমার সেতন বহিরাগত যে সমিতির মধ্যে তার কি কাজ? ভাই আরেকটা হলো ভাইয়া গেছে, ওর কাছে তো পিস্তল থাকতে পারে। এটা এখানেই রাখেন, এটা রাইখে দেন। আরেকজন পালাইছে, অস্ত্রধারী আরেকজন পালাইছে। পান্ডা ব্যাগে করে আনছে এই পান্ডা ব্যাগে আনছে। ডিস্টার্ব করেন কেন? আপনি কইতেছেন হ্যাঁ কইতেছেন